একটা ভিডিও দেখলাম এবং একজন অ্যাডভোকেট ওর বিরুদ্ধে কেস করেছেন। এইরকম কিছু একটা বুঝলাম, খুব ভালো কাজ করেছেন, কারণ ওই অ্যাডভোকেটের কথাই আমি তুলে ধরছি, এটা আমার নিজের কথা না, এটা উনি করেছেন, উনি বলেছেন, এটা আমি কোট করছি, যে এই সমস্ত যারা অসভ্যতা করছে এর জন্যে যারা সিরিয়াসলি সচ্চাইকে সাথ মানে নিজেদের ট্যালেন্ট দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করছে তারা কিন্তু সাফার করছে। দেখো ঘটনা, আজকে দীপঙ্কর সুমি প্রথমে সিঁদুর পরাটা দেখালো, তারপরে ফুলসজ্জার দেখিয়ে দিল। হ্যাঁ, পুরোটা হয়তো দেখায়নি, আমি ছোট্ট একটা ক্লিপ দেখেছি, বুঝতে পারছো, পুরোটা হয়তো দেখায়নি, কিন্তু কিভাবে কি হয় মানে কি বলবো, এটা আমি জাস্ট হিন্দিতে চাইছি যে একটা নারী পুরুষের সম্পর্ক, গোপন ইন্টিমেট সম্পর্ক কি হয়। হ্যাঁ, একদম শোয়াটা হয়তো দেখায়নি, আমি ছোট্ট একটা ক্লিপ দেখেছি এইটুকু, যেখানে ক্লোজলি দেখিয়েছে ওইটা, তারপরে মানে ওইটা মানে জাস্ট দুজনে ক্লোজ হয়ে কিছু করছে, আদর টাদর করা এইসব তো দেখাচ্ছে, বুঝতে পারছো। তার আগে সিঁদুর দান করা দেখিয়েছে, মানে অদ্ভুত কাণ্ড হচ্ছে, আমাদের হিন্দু ধর্ম নিয়ে ছেলে খেলা হচ্ছে, প্লাস অসভ্যতা। এই ধরনের অসভ্যতা করলেই পয়সা, বুঝতে পারছো। এডুকেশনাল কোয়ালিফিকেশনের তো কোনো প্রয়োজনই নেই, আমরা শুধুই ছেলে মেয়েদের বকাবকি করে পড়াচ্ছি। পড়ালে শুধু যে কতগুলো কাগজ পাওয়া যায় সার্টিফিকেটের নামে তা তো নয়, পড়ালে এই বোধটা পাওয়া যায়, এইখানটা এডুকেটেড হয়, বুঝতে পারছো। এই জায়গাটা এডুকেটেড হওয়া সব থেকে বেশি দরকার, বুঝতে পারছো। কি বিচ্ছিরি লাগছে। তো দীপঙ্কর সোমের কেসটা কেন তুললাম, এক তো ওটা নিয়ে আমার বলার অনেক কিছু আছে, আমি আজকে ছোট্ট একটা ক্লিপ দেখে এসেছি, ওই জন্য ছোট্ট প্রতিবেদন রাখছি, ছোট্ট একটা তোমাদের কাছে আমার মতামত রাখছি, বেশি ডিটেলে আসবো। দীপঙ্কর সোমেকে নিয়ে খুব খারাপ লাগলো আমার, আর ওই যে অ্যাডভোকেট উনি খুব ভালো কথা বলেছেন যে এর জন্যে সিরিয়াসভাবে যারা সত্যিকারের খেটে কন্টেন্ট করছে তারা মার খাচ্ছে। এবার দীপঙ্কর সুমিকে কেন্দ্র করে আমার বেশ কিছু কথা আছে। এই যে ম্যান্ডি তুকতাক বলল, ম্যান্ডি তুকতাকের কথাটা কেন উল্লেখ করলো, তার আগে সু তুকতাকের কথা উল্লেখ করেছে, এবং কিছু দর্শক অন্ধভাবে সাপোর্ট করার নামে, সুয়ের নোংরামকে সাপোর্ট করার নামে আমাদের এসে পার্সোনাল অ্যাটাক করে, যারা সুয়ের বিরুদ্ধে ভিডিও করে। এবং আজকে তনুশ্রীকে গিয়ে অ্যাটাক করেছে, আমি দেখলাম, লিখেছে যে সুয়ের এগেনস্টে ভিডিও করলে ভিউ বেশি হয় না, হে হে হে। সু যে খারাপ জিনিসটা করছে এটা বলার ওদের যোগ্যতা নেই, নাকি ওরা নিজেরা এই নোংরামোটা সাপোর্ট করে? কি তুকতাক সু বলল এটা একটা কুসংস্কার, পুরো সোশ্যাল মিডিয়ায় কুসংস্কারকে ছড়িয়ে দিল, অথচ সে পিরিয়ডস নিয়ে ভীষণ নাকি মডার্ন, এবং পাবে গিয়ে সে মডার্ন, সে প্যান্টি দেখিয়ে মডার্ন এবং ভিউয়ার্স দেখিয়ে মডার্ন, অথচ তুকতাক দেখিয়ে সে কিন্তু প্রচণ্ড গেঁয়ো, তুকতাকে বিশ্বাস করছে। তুকতাক বলে কিছু হয় না, কিচ্ছু হয় না, কিছু দর্শক মনের মধ্যে কিছু কুসংস্কার ফেলে রেখেছে, কোইন্সিডেন্স হয়ে যায় কিছু, বুঝতে পারছো। আমাদের বাড়ির সামনে হয়তো কিছু এরকম ঘটনা ঘটলো যার আমরা কোনো লজিক পাচ্ছি না, ঠিক সেই সময়ে একটা ক্ষতি হলো আমাদের, ওই সময় হয়তো দিনের পর দিন সু বললে 1 বছর না 1 মাস একটা চাদর কাছে না, সেখানে কুকুর আছে বাড়িতে, প্লাস নিজেরা শোয়া বসা বাকি সব কাজ করছেই, ওরা 24 ঘন্টা ওই চানাচুর মুড়ির বাটি নিয়ে বসছে, গিয়ে খাটের ওপর বিছানা কাছে না, তাতে তো গায়ে ওই চর্মরোগ হতেই পারে, তাই না? তো এইরকম কিছু একটা কোইন্সিডেন্স হলো, ওই তুকতাকের জন্য হয়েছে, বুঝতে পারছো। তো এইরকম ঘটনা, ব্যাপারটা হচ্ছে সু সিম্পলি করেছে চ্যানেল গ্রো করার জন্যে, বুঝতে পারছো। তুকতাকের জন্যে যদি বাচ্চা না হয় এটা কোনো একটা কথা হলো? এবার এই তুকতাকের জন্যে বাচ্চা হওয়া বা না হওয়া, এইটা নিয়ে কায়েম পেট্রোলে মানে কত যে বারদাত, কত যে ঘটনা আছে। এইরকম আনপড় গওয়ান মহিলারা যারা পড়াশোনার সুযোগই পাননি, অসহায়তায় মানে প্রতিপালিত হয়েছেন, পুরুষ সন্তানকে পড়িয়েছে, মহিলা সন্তানকে পড়ায়নি অটপাড়া গায়ে, কারণ তারা জানে 14 বছরের পর, পিরিয়ডস হবার পরই যদি বিয়ে না দেয় কেউ নেবে না এই মেয়েকে, তো বাবা মা বিয়ে দিয়ে দিল, বুঝতে পারছো। এবং ভদ্রলোকের বাড়িতে আমি দেখলাম একটা ভিডিও দেখলাম, সেখানে মেয়েটা এসছে, মানে তার মা তাকে ডেকে পাঠিয়েছে, কিন্তু তার বাবা ঘরে ঢুকতেই সে মেয়েটা তখনও সোফা অবধি পৌঁছয়নি, এই তো সেদিন ঘুরে গেলি, কেন এলি? তুই তোর নিজের বাড়িতেই ভালো থাকিস, এই বাড়িটা তোর নয়। বিবাহিত মেয়ে বারবার শ্বশুর বাড়ি আসা ঠিক নয়। টিনার কমেন্ট বক্সে এই জিনিসটা তোমরা রিফ্লেকশন দেখেছো। এবার এই ধরনের গোঁড়া মেন্টালিটি, অসভ্য
অনৈতিক মেন্টালিটি, কারণ পুরুষ এবং নারী দুটোই সন্তান, বাপ মায়ের দুজনের পূর্ণ অধিকার আছে বাড়িতে। তো এই ধরনের মানে অনৈতিক মেন্টালিটি পূর্ণ যে পরিবার, সেই পরিবারে অনেক বাড়িতেই মহিলা সন্তানদের ঠিকভাবে প্রতিপালন করা হয় না। মাঝখানে উঠেছিল না বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি পড়াও বেটি বাঁচাও। তো সেই রকম পরিবারের মেয়েরা যখন পাড়া গায়ে অন্ধবিশ্বাস যারা ছড়ায়, মানে অন্ধবিশ্বাস ছড়িয়ে রোজগার করে, এইরকম কিছু মতলবী লোকের পাল্লায় পড়ে গিয়ে তখন তারা ভীষণভাবে শোষিত হয়। কিরম হয়, ধরো পরিবারে পুত্র সন্তান দিতে পারছে না বলে দিন রাত খোঁটা খাচ্ছে, বুঝতে পারছো, পড়াশোনা জানে না, নিজের পায়ে দাঁড়াবার কোনো যোগ্যতাই নেই। শ্বশুর বাড়িতে খেতে দিলে খাবে, না হলে বাইরে অ্যাবিউজড হবে, না খেতে পেয়ে মরে যাবে, বুঝতে পারছো, বাপের বাড়ি আর ফিরে নেবে না। এই রকম ক্ষেত্রে মহিলারা এই ধরনের তুকতাক ফুকতাক এই ধরনের অন্ধবিশ্বাসের কবলে পড়ে। অনেক ভণ্ড লোক আছে যারা ওই বিভিন্ন অং বং চং ফিং ফিং ফাং এই সমস্ত দেখিয়ে ভার্চুয়ালি মহিলাটাকে মানে ফিনান্সিয়ালি, শারীরিকভাবে এবং অন্য নানা রকমভাবে তোমার করে, শোষণ করে। তো এই ধরনের একটা কুসংস্কার সোশ্যাল মিডিয়ায় সু বলে দিল, এবং সু যেহেতু ওই বলে কন্ট্রোভার্সি দিয়েছে, ম্যান্ডি পোঁ ধরলো তার কন্ট্রোভার্সি, কুইন ম্যান্ডি তার কোনো কিছুতেই আটকায় না। সিনেমাকে বই বলে, বলছে বই দেখছিলাম, বুঝতে পারছো। তাছাড়া ম্যান্ডির ভিডিও দেখলে অনেক কিছু গেঁয়মি তোমরা দেখতে পাবে, অথচ পিরিয়ডসের ক্ষেত্রে সে ভীষণ মডার্ন, কারণ ব্লগ না দেখিয়ে বিভিন্ন না খেটে একটা ব্লগ বেরিয়ে গেল, বুঝতে পারছো। রান্না দেখাতে হলো না, ঘর মোছা দেখাতে হলো না, অত কষ্ট না করতে হলো, পিরিয়ডসের স্যানিটারি প্যাডটা ছিপকে দিয়ে ভিডিও বেরিয়ে গেল, একটা কন্টেন্ট বেরিয়ে গেল। তো এই ধরনের যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তারপর সেদিন ওই বিতর্কিত ব্লগার সে বলল, সীমাকে খোঁটা দিতে গিয়ে বলল যে বাচ্চা যদি না খেয়ে সুস্থ থাকে তাকে খাইও না। এই নাকি বাবা, আর এই নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তো এই ধরনের জিনিসগুলো আমাদের সমাজের কত ক্ষতি করছে, বুঝতে পারছো। একটা মিথ্যেবাদী ব্লগার, একটা মিথ্যেবাদী কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে হাজারটা মিথ্যে কথা বলে, প্রমাণ আছে, দর্শকরা অন্ধের মতো সাপোর্ট করছে। এবং এই যে 41,000-এর চ্যানেল থেকে তুকতাক বলে দিল, তো কিছু মানুষ হয়তো মানে ডগমগিয়েছিল যে না তুকতাক বলে কিছু হয় না, আবার কোনো কোনো সময় হ্যাঁ হয়তো হয়, মানে রাম বলছে হয় তাহলে হয়, শ্যাম বলছে হয় না মানে হয় না, এইরকম ছিল। ওর ভিডিও দেখে হয়তো ধরেই নিল না টুকটাক বলে হয়, ও বলেছে যখন, ও যে শুধুমাত্র নিজের উল্লু সিধা করার জন্য বলেছে সেটা কিন্তু সে মানবেই না, মানে বুঝতেই পারবে না। তো এই সমস্ত সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা সমাজের পক্ষে খুবই ক্ষতিকর। আমাদেরও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও বুঝে আমরা ভিডিও করি, কারণ আমাদের যেহেতু ব্লগিং নয় তো কি আছে, আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ কারবার, কিছু লোক আমাদের কথা শুনছে, কিছু লোক ভাবছে, বুঝতে পারছো, এই কথাগুলো নিয়ে ভাবছে, সুতরাং বুঝে সুঝে কাজ করতে হয়। এইবার এইখানে কি ছিল, যখন আমাদের বলা হতো যে এই কন্টেন্ট করবে, ওই কন্টেন্ট করতে পারবে না, এই বললেই কেস হবে, ওই বললেই তোমাকে ধরে লোক নামিয়ে দেওয়া হবে, তোমার পেছনে কমেন্ট বক্সে লোক ছেড়ে দেওয়া হবে, দুটো লোককে নামিয়ে দেওয়া হবে, তোমার বাপ মা তুলে গালাগালি দেবে, তখন ভেতরে খুব রাগ হতো যে আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, যদি অন্য লোকের কোনো রকম ইনকনভিনিয়েন্স ক্রিয়েট না করে, ফ্রিডম অফ স্পিচ যেটা, ইনকনভিনিয়েন্স ক্রিয়েট না করে, কোনো অসুবিধা না করে নিজের মতামত রাখি, তাহলে আমরা কি কন্টেন্ট করব না করব, বাইরের থার্ড পার্সন কেন বলবে, এটা মনে হতো। কিন্তু দীপঙ্কর সমীকে দেখার পর এই যে মানুষগুলো যারা বুলি করতে আসে বা থার্ড পার্সন হিসেবে বলতে আসে এই করবে ওই করবে না, তারা তো বেশি মৌকা পেয়ে যাবে না, তোমরা বলো তো। বলতে বাধ্য হচ্ছি কারণ আমার ভেতরে এটা নাড়াচ্ছে, আমার মনকে নাড়া দিচ্ছে। আচ্ছা, দীপঙ্কর সমীর এই ঘটনাটা শুনলে, আচ্ছা সুপ্রিম কোর্টের ওই ব্যাপারটা শুনেছ তো, আজকে স্ট্রিট ডগদের ওপর একটা হুকুম জারি করা হয়েছে, একটা ডেডলাইন দেওয়া হয়েছে, তার মধ্যে সমস্ত স্ট্রিট ডগকে তুলে কোনো একটা সরকারি জায়গায় রাখা হবে। এবার আমি একটা প্রতিবেদন দেখেছি, আমার ছেলে বলেছে, আমার ছেলে আমায় দেখালো, মা দেখো এইরকম ব্যাপার। এবার পক্ষে বিপক্ষে দুটোই যুক্তি আছে। পার্সোনালি আমি যে কোনো প্রাণী লাভার, আমার পাখি ভীষণ ভালো লাগে, কুকুর দেখতে ভালো লাগে, পুষতে পারি না কারণ আমার ভয় লাগে। আর
স্ট্রিট ডগকে প্রচণ্ড ভয় লাগে। আমাদের সোসাইটিতে মৌন মিছিল হয়েছিল স্ট্রিট ডগের জন্য। কিছু মানুষ আছে স্ট্রিট ডগকে বাড়িতে তো রাখবে না, কিন্তু সোসাইটিতে বেল্ট পরিয়ে রাখবে, মানে সে আমার আয়ত্তে আছে। এবার এই সমস্ত ডগ যারা, ডগ একটা ভীষণ লয়াল প্রাণী, তোমরা জানো। কুকুরের নেচার হচ্ছে সে খেতে পেলে সে সার্ভিস দেবে, এবং সার্ভিস দেওয়া মানে ঘেউ ঘেউ করা, বুঝতে পারছো? কুকুর কিন্তু বুঝছে না কোনটা ঠিক কোনটা ভুল। সোসাইটিতে যারা ধরো তোমার ওই মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করতে যাচ্ছে, তাদের ওপরই অনেক সময় ঘেউ ঘেউ করে উঠছে। আমি রাত্রিরে অনেক সময় আমার রাতে ঘুম হয় না, আমি ব্যালকানিতে গেছি বা কাপড় তুলতে গেছি, গিয়ে দেখি সেদিন রাত্রির 1:45 প্রায় 1:57 কি 58, এক ভদ্রমহিলা, অতি সাধারণ দেশের, আমাদের এখানে তো টি শার্ট আর হট প্যান্ট এগুলোই চলে, জিন্স টি শার্ট পরে আর একটা থলে, বাজারের থলে টাইপের থলে এরম নিয়ে কাঁধে নিয়ে ফিরছেন রাত করে, এবং 3-4টে স্ট্রিট ডগ ওর পেছন পেছন ঘুরছে। এবং আমাদের যেহেতু প্রত্যেকটা টাওয়ারে বেশ তাগড়া সিকিউরিটি আছে, সিকিউরিটিরা লাঠি নিয়ে বেরিয়ে এসছে। ভদ্রমহিলা বিন্দাস, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে কেঁপে যাচ্ছি, আমি কুকুর দেখলে ভয় পাই সিরিয়াসলি। স্ট্রিট ডগ যখন 4-5টা একসঙ্গে থাকে আমি রীতিমতো ভয় পাই। তোমাদের বলি, অন্য লোককে বললে হয়তো লজ্জায় হয়তো বলতে পারবো না, আমি ভয় পাই। আর দ্বিতীয় কথা, স্ট্রিট ডগ কামড়ালে তো শিওর মৃত্যু, কারণ ওদের ওই টিয়ে দেওয়া থাকে না, ইঞ্জেকশন দেওয়া থাকে না। তো কুকুর নিয়ে আমাদের সোসাইটিতে প্রচুর প্রবলেম হয়েছে। আর ফ্ল্যাটে তো কুকুর রাখা একদমই উচিত নয়, কারণ ওরা আজাদ প্রাণী, খোলা হওয়া প্রাণী। ওই 3 কামরা কি 2 কামরার ফ্ল্যাটের মধ্যে বন্ধ করে রাখবে, আর ওই দিনে একবার মানে পটি করাতে নিয়ে যাবার নাম করে ঘুরিয়ে আনবে, বুঝতে পারছো? এতে প্রাণীটার উপর কি পরিমাণ মানসিক অত্যাচার হয়, বিশেষ করে দুর্গাপুজোর সময়, যেটা ওদের মেটিং টাইম, প্রচণ্ড প্রবলেম হয়, এবং তার ফল আমরা ভোগ করি। ওই যে মহিলা রেখেছিল এরকম একটা ভালো পিটবুল ডগ, যেটা কিন্তু আইনত 3টে কুকুর রাখা, পেট ডগ রাখা নিষিদ্ধ আছে, তার মধ্যে একটা বাড়িতে গেছে, ফ্যানটা বাড়িতে গেছে, গেস্ট, সে তাকে কামড়ে আঁচড়ে শেষ করে দিয়েছে। এই নিয়ে প্রচণ্ড হাঙ্গামা হয়েছিল, বুঝতে পারছো? তো যাই হোক, কুকুরের কথায় ফিরে আসি। সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে ওই রকম যে স্ট্রিট ডগগুলোকে একটা পার্টিকুলার ডেটের মধ্যে তুলে নিতে হবে। এবার আমার ছেলের কাছ থেকে আমি যেটুকু জেনেছি, যেটুকু প্রতিবেদন ও আমায় দেখিয়েছে, সেটা থেকে জানতে পারছি যে দেখো, পক্ষে বিপক্ষে দুপক্ষের যুক্তি আছে। কারণ যিনি শর্ট ভিডিও করেছেন এটার উপর, উনি দেখালেন যে একটি মহিলা, এবং বেশি আমাদের সোসাইটিতে আমি নিজে দেখেছি বেশি প্রতারিত হয় কারা জানো? ওই যারা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে আসে ডেলিভারি বয়গুলো, ওদের তো রাত বিরোধ কোনো টাইম নেই। আমাদের এখানে রাত্রির 1টার সময় সুইগি থেকে ডেলিভারি বয় আসে, আর স্ট্রিট ডগগুলো তেড়ে যায়। তাদের কি দোষ? তারা তো লয়ালিটি দেখাচ্ছে, তারা খেতে পাচ্ছে, তার বদলে বার্কিং করাটা তাদের লয়ালিটির মধ্যে পড়ে। স্ট্রিট ডগ মানে এরা প্রচণ্ডভাবে প্রবলেমে পড়ে এই ডেলিভারি বয়গুলো। তো একটা মেয়ে, মহিলা বললে ভুল হবে, একটা মেয়ে, আমার ছেলেটার বয়সী হবে, কলেজ গোয়িং গার্ল হবে, সে ভয়ের চোটে পালাতে গিয়ে পড়ে গেছে, এবং সে ভয় পেয়েছে, বুঝতে পেরে প্রায় 10-12টা কুকুর তাকে ছেঁকে ধরেছে। কেউ ভিডিও করছে, মেয়েটার পা দিয়ে মারছে কুকুরগুলোকে, বাঁচার চেষ্টা করছে, লোকে ভিডিও করছে, ওকে তাড়াচ্ছে না। মানে যে ছেড়েছে সে তার মানে ভিডিওটা করছে, তো সে কুকুরগুলোকে তাড়াবে, মেয়েটাকে বাঁচাবে। তো যাই হোক, সোশ্যাল মিডিয়ার কি জাদু, পয়সা পাওয়া, পয়সা। মেয়েটাকে যদি কামড়ে দেয়, ওগুলো ইঞ্জেকশন না দেয়া কুকুর, তো যাই হোক, এইগুলো একটা ব্যাপার আছে। এবং এক এরিয়ায় স্ট্রিট ডগের এমন মাহাত্ম্য বেরোনো যায় না। আবার কি পক্ষে যুক্তি হচ্ছে, ওই যে সরকার বাহাদুর বলেছেন সুপ্রিম কোর্টের অর্ডারে যে ওদের তুলে নিয়ে গিয়ে রাখতে হবে, একটা কোনো জায়গার কি এত ক্যাপাসিটি আছে? যে জায়গায় বলো, হোম বলো বা মিউনিসিপ্যালিটির কোনো জায়গা বলো, তারাই অত স্ট্রিট ডগকে প্রতিপালন করতে পারবে? খেতে দেয়া, তারপর ব্রিডিং করানো, বাচ্চা কাচ্চা করানো, বুঝতে পারছো? তারপরে এই জিনিসটা পক্ষে বিপক্ষে দুটোই যুক্তি আছে। তার উপর মানে আরও মায়া লাগে, যেটা আমাদের সোসাইটির থেকে একটু দূরে। একদিন রাস্তা দিয়ে যাচ্ছি বাসে করে, তো দেখলাম যে একটি জাতের কুকুর, বুঝলে, সে বেশ ভালো যত্নে ছিল, হঠাৎ করে মালিক ছেড়ে দিয়েছে। মানে সে তো বেচারি মানে স্ট্রিট ডগদের থেকে পরেশান হয়ে যাচ্ছে। তো এই রকম
তো আছেই, প্রাণীগুলোর প্রতি মায়াও হয়, কিন্তু আমি স্ট্রিট ডগকে ভয়ও পাই। অতিরিক্ত স্ট্রিট ডগ হয়ে গেলে আমার মতো মানুষদের গতিবিধি রেস্ট্রিক্টেড হয়ে যায়। আমাদের সোসাইটিতে একটা শিব মন্দির আছে, ছোট্টই, আমার টাওয়ার থেকে বেরোলেই একটা দুটো টাওয়ার পরেই শিব মন্দির আছে। সেই শিব মন্দিরের সামনে অন্তত 7 থেকে 8টা কুকুর বসে থাকে, কারণ ওই টাওয়ারটায় হয়তো পার্টিকুলারলি দু চারজন যিনি আছেন তা ওনারা বস্তা পেতে দেন, মানে টায়ারের ওপর বস্তা পেতে কুকুরের বাচ্চা মানে বিছনা করে দেন, খাবার খেতে দেন, কিন্তু তাহলে নিজের প্রোটেকশনে রাখুন। আমরা তো ভয় পাচ্ছি না, শিব মন্দিরে যেতে পারি না এক সময়, গার্ড না থাকলে। গার্ড ভাইয়া বেরিয়ে আসে যখন, ওনাকে ইশারা করি যে দাদা একটু পথ আটকে দাঁড়ান, একটু শিবজি পায়ে মাথাটা ঠেকিয়ে আসি। তো কি বলবো বুঝতে পারছি না, মানে এক সময় মনে হয় কুকুরগুলোকে ওইভাবে ধরে নিয়ে যাওয়া, কারণ ধরে নিয়ে যাওয়ার ভিডিও দেখছি, আবার এক সময় রাইটফুলি লাগে, বুঝতে পারছো। অতিরিক্ত কুকুর একসঙ্গে রাত্রিবেলা যখন ধরো 2-2-2:30 পর্যন্ত অনেকেরই কাজ থাকে, সবাই পেটের দায়ে ঘুরছে, আমরা যেমন একা থাকি, বুঝতে পারছো। হট করে দুধের দরকার হলে, এই মাত্র দুধ আনতে গেল আমার ছেলেটা, বুঝতে পারছো, দুধের দরকার হলো 2 লিটার দুধ আর একটু ডিম এনে দিতে বাবা, সোসাইটির দোকান থেকে নিয়ে এলো। সোসাইটির দোকানের সামনে অন্তত 5টা না 6টা ওরম স্ট্রিট ডগ ঘুরতে থাকে, বুঝতে পারছো। স্ট্রিট ডগ থেকে আমরা পরেশানও হই। আবার ওই যুক্তিটাও তো মাথায় আসছে যে এমন কোনো সংস্থা আছে কি যে কত স্ট্রিট ডগ বলো তো, তাদের কি ওইভাবে মানে তারা প্রতিপালন করতে পারবে? তো এটা নিয়ে আমি দোলাচলে আছি। তবে কি রাস্তা থেকে স্ট্রিট ডগদের হটিয়ে দিয়ে যদি কোনো দানপাত্র করে দেওয়া হয়, দানের টাকায় যদি ওই সংস্থাটা চলে, বুঝতে পারছো, সেই আমাদের গৌতম বুদ্ধের কথা যে আমার একার কাছে নেই, কিন্তু তোমরা, সেই যে গৌতম বুদ্ধ সেই কবিতাটা পড়োনি যে কি বেশ, সবাই চাইলে নগরের ক্ষুধা মিটবে, সবাই যদি এক মুঠো করে তন্ডুল মানে ধান দাও তাহলে সকলের চাল দিলে সকলের খিদে মিটবে। সেই যে গৌতম বুদ্ধের যে একজন ভক্ত ছিলেন, মহিলা ভক্তকে কি বলে আমি জানি না, মহিলা ভক্ত ছিলেন, বুঝতে পারছো তো, সেই ওনার কবিতাটা পড়েছো তো নিশ্চয়ই, আমাদের কথা ও কাহিনীতে রবি ঠাকুরের ছিল না? তো সেই রকম যদি একটা সংস্থা করা যায় যেখানে হয়তো গভর্নমেন্ট পেরে উঠছেন না, কারণ প্রচুর এরা, সেখানে এই সুপ্রিম কোর্টের এই অর্ডারটাকে মানে খুব ভালোভাবে আমার মতো যারা ভীতু মানুষ তারা তো মানে করছে, ওয়েলকাম করছে, কিন্তু ওদের মেনটেন্যান্সটাও দরকার। ওরাও নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে মানে খেয়েও কুকুর হয়ে যায় বলে না, ওদেরও ঠিকভাবে পরিচর্যা হয় না। তার চেয়ে বাপু ওরা একটা জায়গায় থাক, সেখানে ব্রিডিং করাতে হয় করাবে, যদি ওদের ইচ্ছে হয় ব্রিডিং করাতে হয় করাবে। আর দ্বিতীয় কথা, ওই মেটিং টাইমে অলরেডি সমস্ত কুকুর টুকুর থাকলে মহিলা কুকুরদের স্পেশালি টেক কেয়ার ওখানে হবে নিশ্চয়, কিন্তু এটা কোনো গভর্নমেন্টের পক্ষেও সম্ভব নয়। এটা যদি আমরা প্রত্যেকে দানপাত্র একটু করে ফেলি, অন্তত এই ব্লগারগুলোকে কিউআর কোডের বদলে টাকা দিয়ে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে কিউআর কোডের টাকা না দিয়ে এইরকম কোনো সংস্থায় যদি আমরা দিই, কি যদি 10টা লোক 100 টাকা করে দেয় তাহলে কত হয় বলো? তো এইরকম সবাই মিলে দিলে বেশ একটা ভালো জিনিস হয় না? রাস্তাঘাটে আমরা বেশ বুক ফুলিয়ে চলতে পারি, বিশেষ করে আমার মতো ভীতু মানুষ। আমি প্রাণী ভালোবাসি, পশু পাখি ভীষণ ভালোবাসি, কুকুর ভীষণ ভালোবাসি, কিন্তু আমার ভয়ও করে। তো যাই হোক, এইটা বিভিন্ন মানে ভিডিও নিয়ে একটা কথা বললাম, এরপরে একটা ভিডিও আসছে যেটা সীমাকে নিয়ে বলবো, বুঝতে পারছো? তো এই ভিডিওটা দেখে তোমাদের মতামত জানতে চাই। আর দীপঙ্কর সোমিকে দেখে সিরিয়াসলি ঘেন্না করছে, মানে জাস্ট ছি। আচ্ছা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামত জানতে চাই, ঠিক আছে? ভালো থেকো।